নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। এই মুহূর্তে আমরা এসেছি দেবানন্দপুর কেষ্টপুরে মাছের মেলা এবং তার একটা কাহিনী আছে তার সঙ্গে একটুখানি কথা বলে নেব মন্দির প্রকল্পের মধ্যে। এই মুহূর্তে আমরা এসেছি দেবানন্দপুর কেষ্টপুরে, যে মাছের মেলা আপনারা জানেন পয়লা মাঘ সেটা হয়, তার একটা কাহিনী আছে। আমরা একটুখানি শুনে নেব যে রাধে রাধে। প্রথমেই রাধে রাধে। মাছের মেলা কেন, যদি একটু কিছু বলেন এই উৎসবে। মাছের মেলা নয়, এটা হচ্ছে যে আপনার এটা এখন এই বর্তমান পরিস্থিতিতে এখন এটা মাছের মেলা বলেই সবাই প্রচলিত, সবাই জানে মাছের মেলা। কিন্তু না, আমাদের যে 6 গোসাই আছে, শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই দাস রঘুনাথের এটা যে শ্রীপাঠ, এটা গোবর্ধন দাসের একমাত্র পুত্র যার নাম রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ হচ্ছে এটা। এই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠে এই যে মেলার আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে তার একটা মহা মহোৎসব। এখানে কীর্তন নামযজ্ঞ হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং এখানে মেলা সেই উপলক্ষ করেই হয়। কিন্তু এই দাস রঘুনাথ হচ্ছে যাকে বাদ দিয়ে আমরা কোনো সময় কোনো নামযজ্ঞ করতে পারি না। কেমন এই নামযজ্ঞে 6 গোসাইয়ের জন্য 6টি আসন পাতা হয় এবং তাতে
তাদের আসনে সমস্ত সব কিছু গুছিয়ে সেখানে প্রোগ্রাম চালু করতে হবে। কেমন? তা এই যে দাস রঘুনাথ, এই দাস রঘুনাথের সামনে দর্শন করতে পারবেন। গোবর্ধন দাস বসে আছেন, তারই এখানে রয়েছেন তার সেবিত বিগ্রহ। এবং ইনি যখন এক সময় উনি যখন এই মহাপ্রভুর কাছে ছুটে চলে যান, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন তার কাছে যখন ছুটে চলে যান তখন তিনি তাকে বলেছিলেন যে তুমি স্থির হও, অর্থাৎ হঠাৎ ভালোবাসা আসাটা ভালো না। ভালোবাসাটা যেমন স্থির আস্তে আস্তে যদি জন্মায় তাহলে সেই ভালোবাসাটা স্থায়ী হয়, আর হঠাৎ ভালোবাসা আসলে হঠাৎ ভালোবাসা নষ্ট হয়ে যায়। তাই তখন তাকে বলেছিলেন স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইবে, গ্রাম্য কথা না কহিবা, গ্রাম্য বার্তা না শুনিবা, ভালো না খাইবা আর ভালো না পড়িবা, অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লইবা, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবা। এই কথা বলে রঘুনাথ দাস গোস্বামীকে বাড়িতে পাঠিয়ে দেন। কে? নিমাই পণ্ডিত। যখন তাকে বাড়ি পাঠিয়ে দেন তখন তিনি বাড়িতে আসেন। তিনি চিন্তা করেন আমার ভালো লাগছে না, আমি কি করে। তার কথা মতন তিনি বিষয় ভোগ করছিলেন কিন্তু অনাসক্ত অবস্থায়। কেমন? অর্থাৎ বিছানা যেমন আছে সেই বিছানায় শুতেন, মাটিতে শুতেন না, যা খাবার তৈরি হচ্ছে তাই খেতেন। কেন? তিনি এভাবে বাড়ি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে তিনি নিতাই চাঁদেরকে এখনও করুণা পাননি। যখন নিত্যানন্দ প্রভু আমাদের বীরভূমে যে একচক্র ধাম, যেটা তারাপীঠ পার হয়ে যেয়ে পড়ে, সেই বীরচন্দ্রপুর সেই একচক্র ধামের থেকে যখন একসময় নিত্যানন্দ প্রভু সপার্ষদে তিনি আসেন কোথায়? পানিহাটি রাঘব ভবন, গঙ্গার পাড়ে, যেখানে চিরাদধির মহোৎসব হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে। ওইখানে সেই উৎসবের সময় গোবর্ধন দাসকে বলেন রঘুনাথ দাস যে আমি একটু নিত্যানন্দের দর্শনে যাব। বাবা পিতার অনুমতি নিয়ে সঙ্গে তার পাহারাদার সঙ্গে যাচ্ছেন যাতে তিনি পালিয়ে না যায়, কেন একবার পালিয়ে গিয়েছিলেন। তাই যখন সেখানে যান তখন যেয়ে দেখেন একটা চবুতরার পরে এখনও পর্যন্ত গঙ্গার পাড়ে সেই বাঁধানো জায়গাটা আছে গাছতলায়, সেখানে নিত্যানন্দ প্রভু বসে আছেন এবং তার সপার্ষদে। তখন রঘুনাথ যাওয়া মাত্রেই সেখানে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ করছেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভুর ওই আসনে তিনি মহাপ্রভুকে এবং নিত্যানন্দকে দর্শন করছেন রঘুনাথ, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছেন না। অন্য সবাই দেখছেন যে একমাত্র নিত্যানন্দ প্রভুই বসে আছেন আসনে, কিন্তু দুজনকেই দেখছেন কে? রঘুনাথ দাস। তখন বলছেন এই চোরা, এতদিন চুরি করে কোথায় লুকিয়েছিলি? হ্যাঁ, আজ তুই ধরা পড়েছিস, আজকে তোকে আমি দণ্ড দিব। কি দণ্ড? বলছে আমার সঙ্গে যারা পার্ষদরা এসেছেন এদের সকলকে তুই চিরাদধির মহোৎসব করে সেবা কর। কারণ তুই গোবর্ধন দাস অর্থাৎ এখানকার জমিদার ছিলেন, তিনি প্রচুর অর্থ ছিল তার, একমাত্র পুত্র সিং, এর সামর্থ্য আছে এই বৈষ্ণব সেবা করানো। সেই অদ্যবধি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে এখন শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ কৃষ্ণপুর দেওয়ানন্দপুর হুগলি। বিগত 519 বছর ধরে এই রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠের উত্তরায়ণ করা হয়ে আসছে। রঘুনাথ দাস গোস্বামী জমিদার বাড়ির ছেলে ছিলেন, বড় রাজার ঘরের ছেলে ছিলেন। বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশার নাম ছিল হিরণময় মজুমদার। উনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন। 500-550 বছর আগেতে এনার বাড়ির থেকে রাজস্ব যেত তখনকার দিনেতে 12 লক্ষ টাকা বৃদ্ধি দেওয়া হয়। আচ্ছা, এখানে হরিচাঁদের ছবি মূর্তি দেখা যাচ্ছে, কি বলবেন? হরিচাঁদ, হ্যাঁ, হয়তো এখানে কেউ হয়তো সেবক, কেউ হয়তো তার ভক্ত, তাই জন্য তাকে আসনে রেখেছে। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, মাছের মেলাটা কেন এই উৎসব? না, মাছের মেলা সম্বন্ধে শাস্ত্রে কোনো বর্ণনা করেনি যে এখানে মাছের মেলা উপলক্ষ করে। বুঝলেন তো? যেহেতু মেলা হচ্ছে বলে মাছের, হ্যাঁ, এই মাছের মেলা নামে প্রচলিত। কেমন বলেন তো? অনেক কিছু আছে যেগুলো মনে করেন আমরা যেমন নবদ্বীপে বলি যে পোড়ামাতলা, কিন্তু ওটা পোড়ামা না, ওটা হচ্ছে পৌর মায়া। আমরা বলতে ভুল করি। যেমন আমাদের চুচুড়োতে সান্নেশ্বর তলা আছে, কিন্তু সান্নেশ্বর তলা না, ওটা হচ্ছে ষণ্ডেশ্বর তলা। মানুষ বলতে ভুল করে, কিন্তু সেরকম এটা মাছের মেলা নামে প্রচলিত, কিন্তু এটা রঘুনাথ দাস গোস্বামীর এটা খুব পবিত্র মেলা। আপনার নাম? আমার নাম সদানন্দ প্রভু। হরে কৃষ্ণ। আনন্দ হরি বল।